বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষক বাঁচবে তো বাংলাদেশ বাঁচবে। আমি এসেছি ধান খেতে। আজকে আপনাদের যে বড় ধান, সেই ধান সম্পর্কে দু একটা কথা বলবো। আসলে এই যে আপনারা যে ধান দেখতে পাচ্ছেন, এর ফলনটা বেশ ভালো হয়েছে। আজকে এখন আমি কৃষকের সাথে কথা বলবো যে এই ধান ফলাতে তার কেমন খরচ হয়েছে, সে ব্যাপারে কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা, এই যে ধান তো এখন কাটতেছেন, ধান তো এখন পেকেছে, সে কারণে কাটতেছেন। আসলে এই ধান করার প্রথমে আপনি কখন এটা ধানটা লাগিয়েছিলেন? আরে বাবারে, এটা তো মনে হচ্ছে পৌষ মাসে লাগাইছি, অনেক টাকা খরচা পড়ে গেছে। এই সরকারে মনে হচ্ছে সারের দাম কমায় না, বীজের দাম কমায় না। অনেক আমরা গরিব মানুষ আছি, বেতালে আছি। আমরা এই ফসলাদি করি, আমরা আরো গরিব বেশি হই। সারের দাম যদি একটু কমাইতো তাহলে আমার একটু ভালো হইতো। আচ্ছা, আপনি তো বললেন যে সারের কারণে আপনার মানে অনেক খরচ পড়েছে। আসলে আপনি কয় করা জমি লাগিয়েছেন? আমি 6 জ্যৈষ্ঠ জমিন করছি, 60 করা। 60 করা জমি করেছেন, এতে খরচ কত হয়েছে? অনেক টাকা খরচা গেছে। কয় টাকা খরচ হয়েছে এরকম আনুমানিক আপনার কোনো ধারণা আছে? ধরেন প্রায় 60-70 হাজার টাকা। 60-70 হাজার টাকা। তাই এই যে 6 বিঘা জমিতে আপনি কয় মণ ধান পাবেন? ধান মূলা 70-80 মন পাই। 70-80 মণ ধান, মানে তাহলে আপনি তো দেখা যাবে 70 মণ যদি ধান পান, তাহলে আপনার 70,000 টাকা খরচ হয়েছে। তার মানে আপনি তো 1,000 টাকা ধানের আরো বেশি পড়ে যায়। অনেক বেশি পড়ে যায়, প্রায় 1200-1400 টাকা খরচা হয়ে যায়। 1400 টাকা। আচ্ছা, এখন পর্যন্ত দেখলাম যে আপনার এই যে ধান এখন পর্যন্ত পুরোপুরি পাকে নাই, কাঁচা আছে। আপনি এত তাড়াতাড়ি ধানটা কাটতেছেন, এর কোনো বিকল্প আছে? এই যে টেলিফোনে ফোন দিয়া কইছে, কয় বন্যা বন্যা হইতে পারে, তাহলে আপনারা ধান দুন দাইয়া সেই আবার আপনারা কাগজ দিয়ে ঢাকে রাখেন। এইটা আমার বয়সে হইলে দায়িত্ব আছে কি লেগা, আমাকে ঘরে হইলে চাউল নাই, আমাকে হইলে মনে হয় কেড়ে খিদা দেখে আমরা দাই। এই যদি না দাই তাহলে বন্যা যদি খেতিলস খরাতে আমরা খান কি? এই কৃষকের কথা শুনলাম। আসলে এখন কিন্তু ধান উৎপাদনের খরচটা অনেক বেশি। বীজের দাম থেকে শুরু করে সারের দাম এবং বদলার যে পারিশ্রমিক, এই সবকিছু মিলিয়ে কিন্তু তারা কিন্তু কৃষি কাজ করে লাভবান নাই, কিন্তু তারা করে। আমি আরেকটা কথা আপনার কাছে জিজ্ঞাসা করি যে তাহলে আপনি যে লাভবান হচ্ছেন না, সে কথাটা বলেন। তাহলে আপনি কেন এই কৃষি কাজ করছেন? করি বাবারে, পেড়ে খিদা করি, এইটা মনে হয় না আমাকে করতে হবে, আমাকে এটা পেশা। নাহলে এটা আমরা যদি না করি তাহলে আমাকে গরু বাছুর বাঁচাইতারি না, ধরেন নিজেরা খাইতারি না, এইভাবে লাগে আমরা করি, নাহলে তো করতাম না। আসলে কৃষক যে কথাটা বললো, যদি সে এই চাষটা না করতো তাহলে এই যত থাকতো, সে কারণে মানে জমিটা অনুর্বর হয়ে পড়তো। সে কারণে কিন্তু তারা কৃষি কাজ করছে। সরকার যদি সার্বিকভাবে তাদের সাহায্য সহযোগিতা করে তাহলে আরো ভালো হবে। তাহলে কৃষক ভালো থাকলে তো আমাদের বাংলাদেশ ভালো থাকবে। আমাকে সার দাম একটু কমাই দিলে